কি ভাবছেন? দু একটা কটু কথা শুনেই মন খারাপ করে বসে আছেন? তাহলে শুনে যান। এই পৃথিবীতে যারাই আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহর আহ্বানের কথাগুলা সমাজে ছড়িয়ে বেড়াচ্ছে, তারা সবসময় লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। সমাজের মানুষ কখনোই তাদেরকে গ্রহণ করেনি। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আল্লাহ রাসূলের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সমাজের মধ্যে আল্লাহর বাণীগুলা, কোরআনের আয়াতগুলা বলতে শুরু করলো, তখনই কিন্তু এই সমাজের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের অঞ্চল, নিজের এরিয়া, নিজের সমাজ থেকে বিতাড়িত করেছে। যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় হিজরত করেছিলেন। এরপরে আবার আসেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকেও এই যুগ শ্রেষ্ঠ আলেমকেও কারাগারে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। আরও শুনতে চান? তাহলে শুনুন। শাফি মাযহাবের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে কারাগারের মধ্যে তার বৃদ্ধ মায়ের সামনে তার মাথার মধ্যে টকবগে গরম পানি ঢেলে দেওয়া হয়েছিল, শুধু এই সত্য প্রচারের জন্য। আর আপনি দু একটা কটু কথা শুনেই স্তব্ধ হয়ে গেলেন? না, স্তব্ধ হওয়া যাবে না। আল্লাহর বাণীগুলা, আল্লাহর আয়াতগুলা, আল্লাহর বিধানগুলা এই সমাজের মধ্যে আপনাকেই বলতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে আপনাকেই রুখে দাঁড়াতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, একজন মুমিন 10 জন কাফেরের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবে, আর 10 জন মুমিন 100 জনের সাথে জিহাদ করে বিজয় লাভ করবে। তো নিজের মধ্যে আত্মবিশ্বাস লালন করুন আর আল্লাহর আয়াতগুলা সমাজের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وظننت أنا أني بذلك حزت غنى